সকাল বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন বাজে সকাল ৮টা। আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর আজকে না খুব ঠান্ডা, বেশ মানে কাল থেকেই বেশ ঠান্ডাটা পড়েছে জানো। আবার আমি তো ভাবলাম যে ঠান্ডা বোধহয় আর ফিরবে না, কিন্তু দেখছি আবার ঠান্ডা ফিরেছে। তো যাই হোক, তোমরাও জানিও কেমন লাগছে আবার নতুন করে ঠান্ডা ফেরায়। আর হ্যাঁ, আজকের ব্লগটা দেখতে থাকো, সারাদিনে কি কি হতে চলেছে। চলো শুরু করি। ঘুম থেকে উঠে কে 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 করে? ঠান্ডা পড়েছে বলে তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, গুড মর্নিং বলে দাও তো সবাইকে। সবাইকে গুড মর্নিং করতে হবে। হ্যালো বন্ধুরা বলে দাও। হ্যালো বন্ধুরা করতে হবে। ও নিজে নিজে জানো তো সবসময় এখন হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই সমস্ত কাণ্ড করে বেড়াচ্ছে। চুলটা আঁচড়া দেখি। ও আচ্ছা, বাহ 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 বাহ, কি সুন্দর চুল আঁচড়ানো হলো। টেরির চুল আঁচড়ে দাও তো, আঁচড়ে দাও। বাহ বাহ বাহ, টেরিকে জামা পরিয়ে দাও। কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দাও। ও বাবা, আহা কি সুন্দর ঘুম পাড়ানো হচ্ছে গো। আয় আয় ঘুম দরটা পাড়া দিয়ে বলে দিলি। আচ্ছা, বাইরে চলে এসেছি, এই যে রাইও চলে এসেছে। রাই, তুমি বাইরে এসেছো? বলো হ্যালো বন্ধুরা, আমি বাইরে চলে এসেছি। আমি বাড়ি চলে এসেছি। চলে এসেছো? আচ্ছা। আর এদিকে ঠাম্মারও ব্যাগ গুছানো হয়ে গেছে, ঠাম্মা অফিস আছে। চলো এখন পাখিদেরকে খেতে দিই, আজকে একটু দেরি হয়ে গেছে ওদের খেতে দিতে। ওদের বাটি শূন্য হয়ে গেছে। চলো আগে পাখিদের খেতে দেবো, তারপর গোপাল ঘুম থেকে উঠবে, তাই তো রাই? গোপালকে ঘুম থেকে তুলতে হবে তো। ও গোপাল উঠো উঠো উঠো। গোপাল উঠো। আমি খেতে করছি। আচ্ছা দাঁড়া, এখন তো আগে পাখিকে খেতে দিয়ে নি, তারপর ডাক। ঠিক আছে চল। গোপাল একটু গোপাল একটু ঘুমোক, আবার পাখিকে ততক্ষণ ডেকে নি। চলো চলো। আর আমি চলে এসেছি এখন পুজোর দিকে। এই যে গোপালকে এবার ঘুম থেকে তুলতে হবে, তার আগে ঠাকুরের জল বাতাসাটা দিয়ে দিই, দিয়ে চানটা করাবো ঠাকুরকে। আর এই ঠান্ডাটা কাল থেকে যা পড়েছে। ডগি কি করছে? ডগি হ্যাঁ, কি ছোট। হ্যাঁ, ও চলে এসেছে। আমি এখানে পুজো করছি তো, ও এসে গেছে আমার সাথে খেলা করতে। দেখেছো ওর অবস্থা। এরপরে জলখাবারের পাঠ হবে, আগে তো পুজোটা হয়ে যাক, গোপাল ঘুম থেকে উঠুক। আর হ্যাঁ, কীরকম ঠান্ডাটা পড়েছে বলো কাল থেকে। কাল থেকে না, পরশু থেকে মনে হয় পড়েছে। তো ওই কালকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছিল। চলো দেখি, গোপালকে ঘুম থেকে তুলতে হবে তো। ওটো সোনা, ওটো। তোমার বোনই তো দেখে গেল একবার ঘুম থেকে। ওটো, বড্ড ঠান্ডা। ওটো সোনা ছেলে, ওটো। খাওয়া হচ্ছে। তুমি আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছো? তাই? আজকে 8টা সাড়ে 8টায় উঠে বলছে ও সকাল সকাল উঠেছে। কালকে তো স্কুলে আজ কি ডে বল? ভেরি গুড। এটা কি বলো? ভেরি গুড। এ ফর পাপা। দুষ্টু বল কি এ ফর? ও ফিশও জানে। দুষ্টু। অনেক কিছু। আর এখন আমার এদিকে পুজো আচ্চার কাজ সব হলো, আর ওদিকে দিদি এসে গেছে। আজকে দিদি সকালবেলায় এসেছে, তো দিদি জলখাবার করছে। জলখাবারে আজকে হচ্ছে তোমার একটু স্যান্ডউইচ, অন্যরকম হচ্ছে। চলো তোমাদের দেখাচ্ছি কিভাবে স্যান্ডউইচটা আজকে হচ্ছে। বেশ অনেক দিন পর স্যান্ডউইচ হচ্ছে, তো আজকে জলখাবার সেটা দিয়েই হবে। আর দেখি তারপর দুপুরে কি খাওয়া যায়, কারণ ঠান্ডা ঠান্ডা পড়েছে এখন, আবার একটু বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া করা যেতেই পারে।
তবে এই যে ঠান্ডা আসছে আর যাচ্ছে এটা কিন্তু খুব খারাপ শরীরের জন্য, বাচ্চাদের জন্য তো বিশেষত। তাই তোমাদেরকেও বলবো বাচ্চাদেরকে একটু সাবধানে রেখো। আমিও রাইকে সোয়েটার পরিয়ে দিয়েছি আজকে, ওই জন্য তোমরা তো দেখলে যে খুব ঠান্ডা ঠান্ডা পড়েছে। আবার জানি না এখন কদিন এই ঠান্ডা থাকবে। তবে এবছর যা ঠান্ডা আমরা পেলাম যথেষ্ট পেয়েছি বাবা, অনেক ঠান্ডা ভোগ করেছি, উপভোগ করেছি। প্লাস একটু কষ্টও হয়েছে মাঝে মধ্যে, এক এক সময় যখন বৃষ্টি হয়েছে তখন ঠান্ডাটা খুব কষ্ট দিয়েছে, আদারওয়াইজ বেশ ভালোই লেগেছে। এরকম ঠান্ডা হয়েছে ভালো, এবার জানি না গরম কিরকম হবে। তো যাই হোক চলো এখন তোমাদেরকে জলখাবারের তোড়জোড়টা দেখাই। আর এই যে এইদিকে দিদি স্যান্ডউইচের তোড়জোড় শুরু করে দিয়েছে, আলুগুলো সেদ্ধ করে গোল গোল করে কেটে রেখেছি, পেঁয়াজগুলোও তাই। আর এদিকে পাউরুটি সেঁকা হচ্ছে, আর এখন মাখন মাখিয়ে তার ভেতরে জিনিসগুলো পুড়ে দেওয়া হয়েছে, দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এবার দিদি বললো একটু মাইক্রোওভেনে দিয়ে দিতে, তাহলে চিজগুলো ভালো করে মেল্ট হয়ে যাবে আর খেতেও সুন্দর লাগবে। তো যাই হোক, মোটামুটি ঘরোয়া স্যান্ডউইচ আমাদের এই যে রেডি হয়ে গেছে, আরও দুটো বাকি আছে, হয়ে গেলে হয়ে যাবে। আর ভেতরে আচ্ছা ডিম সেদ্ধও দেওয়া আছে কিন্তু গোল গোল করে কেটে। আর আজকে যেহেতু শশা ছিল না তাই জন্য শশাটা দেওয়া যায়নি, বাকি সবই দেওয়া হয়েছে। তো চলো এখন চিজগুলোকে এই স্যান্ডউইচগুলোকে একবার মাইক্রোওভেনে ভরিয়ে নিই, তাহলে রেডি হয়ে যাবে আমাদের জলখাবার। আর এই যে এখন স্যান্ডউইচ নিয়ে চলে এসেছি, মাইক্রোওভেনে একটু ঘুরিয়ে নিয়েছি, নিয়ে দেখো চিজগুলো একটু মেল্ট হয়ে গেছে ভেতরে, সুন্দর হয়েছে। এই যে রায় আর রায়ের বাবা খুব উৎসাহের সাথে তাকিয়ে আছে। চলো আমরা জলখাবারটা সেরে নিই। কত কাজ হচ্ছে এখন দেখো খালি, বাপরে বাপ, আর পারা যায় না। আর পারা যাবে না। কেন পারা যাবে না? আর তো দুটো খেলনা আছে, নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। ও বাবা কষ্ট হচ্ছে, হ্যাঁ কষ্ট কত খাটুনি বল। কাজু দিয়ে আছে। এত খাটতে পারা যায়? মামা বলে দে হ্যালো বন্ধুরা, আমি এখন কাজ করছি। হ্যালো বন্ধু, আমি কাজ করছি। এই তো হয়েছে। হয়েছে? চলো যাবি না। আচ্ছা চল। আর ওদিকে জলখাবারের পাট মিটলো, আর এখন ঘড়ির কাঁটা 11টার দিকে যাচ্ছে, আর ওদিকে লাঞ্চের তোড়জোড়ও শুরু হয়ে গেছে। আর আজকে লাঞ্চে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন হচ্ছে, মানে চাইনিজই হচ্ছে বাড়িতেই। তো বাড়িতে বানানো চাইনিজই খাওয়া হবে আজকে। আর ওদিকে রাইও বেশ, তবে স্যান্ডউইচ ওর পছন্দ হয়নি, ও এমনি ডিম খেতে বেশি পছন্দ করেছে, মানে স্যান্ডউইচ থেকে ডিম বার করে করে খেয়েছে, অন্যগুলো ও খাবে না। সেই জন্য ওকে আলাদা করে আবার ডিম করে দেওয়া হলো, সেটা ওর পছন্দ হয়েছে, স্যান্ডউইচ পছন্দ হয়নি। আর সামনেই বুধবার দিন সরস্বতী পুজো, তার সাথে আরেকটা স্পেশাল দিন ভ্যালেন্টাইন্স ডে। তো তোমরা কমেন্টে জানিও ওই দিনটা তোমরা কিভাবে সেলিব্রেট করছো। তবে জানো তো রাইদের স্কুলে এবারে না সরস্বতী পুজোটা সেই আগের বছরের মতোই কাকুরগাছিতে হচ্ছে, মানে ওদের কাকুরগাছি ব্রাঞ্চে হবে। তো ইচ্ছে আছে এবারে একটু যাওয়ার ওকে নিয়ে, কারণ এবার বাড়িতে তো আর পুজো হবে না। তো যাই হোক, আমার ঘরের মা সরস্বতী আছে, তাকে একটু ফল প্রসাদ দেবো, ব্যাস ওইটুকুই হবে। তো যদি আমার তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু, তাহলে ইচ্ছা আছে ওকে নিয়ে স্কুলে যাব। আর যদি স্কুলে যেতেও নাও পারি, এখানে পাড়ায় অনেকগুলো পুজো হচ্ছে, সেখানে দিয়ে যাব, সেগুলো ইচ্ছে আছে। দেখা যাক, তোমরাও কমেন্টে জানিও তোমরা কিভাবে সরস্বতী পুজো এবছর সেলিব্রেট করছো। এই রাই, জেম্মা যে সাজুগুজু হয়ে এসেছে। আমি এই দেখো ওটা কি কিন্তু শিল পেন্সিল হ্যাভেনটা দে, হ্যাভেনটা আমি পড়ি। না মারবে না। দে না একটু পরে সেজে যাই আমি। শিশু যাবি না আমি আর এদিকে দেখো ইনি এখন আঁকাঝোঁকা শুরু করে দিয়েছেন, জেম্মা বসে আছে আর ও আঁকছে, বেশ সুন্দর করে এঁকে দেখাচ্ছে জেম্মাকে, ও কত আঁকছে, সারাদিন ওর ভাল লাগে করতে। আর এদিকে দেখো ফ্রাইড রাইসের জন্য এই যে সবজিগুলো দিদি এখন ভেজে নিচ্ছে, আর এই যে চিকেনটা এখানে সেদ্ধ করে রাখা আছে, এটাকেও একটু আদা রসুন মাখিয়ে ভাজা হয়, যার জন্য স্বাদটা খুব ভালো হয়। আর এখানে ভাতটা হয়ে গেছে, এবারে সবজিগুলো একটু ভাজা হয়ে গেলে ভালো করে, আর চিকেনটাও তার সাথে ভাজা হয়ে গেলে তারপরে ফ্রাইড রাইসটা করা হবে। আর এই যে ফ্রাইড রাইস এখন দেখো ভাতটা দিয়ে দেওয়া হয়েছে, ডিমটাও দিয়ে দেওয়া হয়েছে। এই যে আমি হাতে তুলে তুলে দেখাচ্ছি তোমাদেরকে, একটুখানি খেয়েও দেখলাম বেশ ভালোই হয়েছে, সবে শুরু হয়েছে তো এখন অতটা ওই জন্য গরম হয়নি। আর এরপর যখন বেশি করে নাড়া হবে তখন একদম আগুন হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না, তাই আগেই একটু খেয়ে দেখে নিলাম, তোমাদেরকেও বললাম খুব সুন্দর হয়েছে। খাও। এখন রায় ব্যস্ত, রায় অরেঞ্জের জুস নিয়ে, আজকে এমনি অরেঞ্জ খেলো না,
অরেঞ্জের জুস খাবে বললো, আচ্ছা তাই খা। চললি কথা খাও। আমাকে টাটা করে কোথায় যাবি তুই এখন? আর এই যে এদিকে এখন চিলি চিকেনটাও বসিয়ে দিয়েছে দিদি, মোটামুটি হয়ে এসছে। আর আগে তো তোমাদের দেখালাম ফ্রাইড রাইসটা, আর এখন এই যে দেখো চিলি চিকেন। তো আজকে আমরা বাড়ি বসেই হোটেলের মতো খাবার খাচ্ছি জানো তো। আর এদিকে এখন আমি একটু ভিনিগারে লঙ্কা ডুবিয়ে রাখছি। এটা এখন চাইনিজের সাথে ভিনিগার দিয়ে লঙ্কা খেতে দারুণ লাগে, সেটা আজকে বাড়িতেই বানানো হচ্ছে। যে ভিনিগার দিয়ে নিয়েছি আর এই যে এখন লঙ্কা কুচিয়ে নিচ্ছি। রায়ের বাবা বললো এই কটা লঙ্কাই হবে না, আরও দুটো লঙ্কা দাও, তাই জন্য এই যে কাঁচি দিয়ে লঙ্কা কাটছি আর দিচ্ছি। তুই এত দুষ্টু। হ্যাঁ দিদি নুন মিষ্টি একদম ঠিক আছে। না 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 বেশি মিষ্টি খাই না, একটু ঝাল ঝালই খাই। দিদি জিজ্ঞেস করেন তো চিলি চিকেনের নুন মিষ্টি ঠিক আছে কিনা। চিলি চিকেনটা হয়েছেও খুব সুন্দর। আর কি কি তুই তুলবি এর মধ্যে রে? এই খেলনাগুলো আবার ব্যাগে কে তুলবে? আর রায়ের বাবা এদিকে দেখো ফ্রুটস দিয়ে চাটনি বানিয়েছে আজকে। এখানে আঙুর আছে, একটু কমলা লেবুও আছে বোধহয় না, দিয়ে দারুণ দেখতে হয়েছে। ভালোই হবে খেতে, এত সুন্দর দেখতে হয়েছে যখন খেতে ভালো হবে না? ভালো হয়েছে। তাহলে আজকে বুঝতে পারছো আমাদের লাঞ্চটা না একদম দারুণ। ফ্রাইড রাইস চিলি চিকেন, তার সাথে রায়ের বাবার হাতে বানানো চাটনি। যদিও কুলের চাটনি এখন খাওয়া যাবে না, আর দুদিন পর কুলের চাটনি বানাতে পারবে। তোমার কুল খেতে কিরকম লাগে? খাই যা, কুল খেতে কত শুদ্ধ না, তোমার ভালো লাগে না? আমরা এখন খেতে বসছি। রায় বাবা অলরেডি শুরু করে দিয়েছে রাইস চিলি চিকেন, আর এই যে ভিনিগার ভেজানো, আর রাইস টু ভাত আর চাটনি। আর এদিকে রায়ের মেজাজ আছে খুব খারাপ, কথায় কথায় কাঁদছে ভ্যাবে করে। রাই হ্যালো বলে দাও। ওই যে বুঝলে মেজাজ খারাপ। ইভিনিং এখন বেজে গেছে সন্ধ্যে 6টা, আর রাইও ওদিকে দুষ্টুমি করে দিয়ে শুরু করে দিয়েছে। আর ওদিকে মালতী মাসি এসছে বলে ওরা খুব আনন্দ হয়েছে। এখন কোথায় গেলি? ওই দেখো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। আর ঠান্ডাটাও বেশ ভালোই আছে, যার জন্য সোয়েটার আমিও পরেছি, ও পরেছে আজকে। চলো দেখো ওর খেলা বলে ওঠে। আর আজকে মালু এসেছে, ওই জন্য রায়েরও খুব আনন্দ হয়েছে, অনেকদিন পর মালু এলো। কিরে দেখি একটু কে এসেছে? মালু এসে গেছে। হ্যাঁ হ্যাঁ কি করবে বল, ঠান্ডা পড়েছে আবার, তো তুইও তো সোয়েটার পরেছিস, কিরকম ঠান্ডাটা আবার ফিরলো। দিবি তোর সোয়েটারটা মালুকে? তোর সোয়েটারটা মালুকে দিবি? মালুকে দিতে হবে না? তোর সোয়েটারটা ভালো লেগেছে? ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, ও বাবা মেয়াও ঢুকেছে কোথা দিয়ে এলো। কার্পেটের মধ্যে মিয়াও থাক। কেন করছিস তুই? কি করছিস তুই? এত খেলা খেলা না পরিষ্কার করছিস? আর দেখো অ্যাকোরিয়ামটাও বেশ নোংরা হয়ে গেছে, পরিষ্কার করাতে হবে। মঙ্গলবার দিনকে তাপসদা আসলে বলতে হবে অ্যাকোরিয়ামটা একটু পরিষ্কার করে দেওয়ার জন্য, তাই না বল রাই? তুই এত কি কাজ করছিস রে? ব্যাস এই দুপুরবেলায় আমি সব খেলনা ঢাললাম ব্যাগে, রাই আর ঢেলো না ওর মধ্যে। করো না প্লিজ।
প্লিজ। তো ইয়েস। তো হ্যাঁ টেডির কি হয়েছে? টেডি পেট ব্যথা করছে। তা তুমি দেখো একটু টেডিকে, চিকিৎসা করো। টেডি কি হয়েছে? পেট ব্যথা করছে। পেট ব্যথা করছে। দাঁড়া দিচ্ছি, কি হয়েছে টেডির রাই? কি হয়েছে? দাঁড়া দিচ্ছি। দেখো তো টেডিটার কি হলো। কি দেখলে, কি বুঝলে? পদ্ধতি দিচ্ছি। হ্যাঁ, কালকে ফ্রিজ দিয়ে খুব জল বেরিয়েছে তো ওই জন্য সব ভিজে গেছে। চলে ব্যথা হ্যাঁ, আরে ইঞ্জেকশন দিতে হবে। আমি কাটি তো না। ওষুধে কাজ হবে? না, তো ওষুধে কাজ হবে না। তাহলে টেডি সারবে কি করে? টেডির তো ব্যথা করছে পেট। না, আমি ও সবেটা করছি। আচ্ছা, কি করছে কে জানে টেডিকে নিয়ে। তুই কি অপারেশন করলি? হ্যাঁ, অবশ্যই। ও আচ্ছা, টেডির অপারেশন করতে হবে। আমি আমি এই ব্যথা করছি তো। তো তোমাদেরকে তো বলা হয়নি যে কিরণ মাসি 1 মাসের জন্য ছুটি নিয়েছে। কিরণ মাসি এই 1 মাসে বলেছে নানান জায়গা ঘুরে দেখবে, আর বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে। সে তো অনেক দিন ধরে কাজকর্ম করে, কোথাও যায় না, তাই জন্য একজন মাসিকে দিয়ে গেছে সে 1 মাস সবার কাজ করবে, যে যে বাড়িতে কিরণ মাসি করে। কিন্তু সেই মাসির সাথে তার এক নাতনি আসছে 2 দিন ধরে। তো রায়ের তার সাথে এত বন্ধুত্ব হয়েছে, খুব খেলা করে। তো আজকেও সেই মাসি আসবে নাতনিকে নিয়ে। যখন আসবে তোমাদের দেখাবো কত খেলা করে রায় সেই দিদিটার সাথে। দুষ্টুমি করছে আর আমি চলে আসলাম এদিকে, এখন সন্ধ্যেটা দিয়ে নিই। তারপরে রাইয়ের হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কগুলো করাতে হবে, কালকে স্কুল আছে রায়ের। কিন্তু এখন ওর যা খেলার দিকে মন, হোমওয়ার্ক করলে হয়। এই যে অবস্থা দেখো। পেট ব্যথা করছে দেখেছো? আই তো লাও। আরে ঠাকমা কাকে ঢুকতে দে। আচ্ছা চলো। স্টেটোটা ওর থেকে বড়। কে এসেছে? স্টেটু। আচ্ছা স্টেটোকে স্টেটু। আচ্ছা নাও। আচ্ছা। আর এদিকে রায়ের ঠামা নিয়ে এসে ডিমের চপ, এই যে, আর তার সাথে পেঁয়াজি। এটাই আজকে আমাদের বিকেলের যোগাযোগ, মানে ডিমের ডেভিল টাইপের ডিমের চপ। বেশ সুন্দর লাগে এই ডিমের চপটা খেতে। তো চলো এখন আমরা আমাদের ইভিনিং স্ন্যাক্সটা সেরে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ওরা কি লুকোচুরি খেলছিস আজকে? গেল গেল সব ফেলে দে তুই। মালুকে আজকে বসিয়ে দিয়েছে, ওরা খেলা করছে। ওই দেখ দিদি খেলছে বল নিয়ে, তুই দেখ। কোন দিকে যাবি তুই? রান্না করে যাসনি? এই তো বন্ধু এখানে আয়, খুঁজে বার কর। এই তো বন্ধু লুকিয়ে আছে। যা 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 যা। বলছি চিনির
হলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আমার নতুন বন্ধুদের জন্য। খুব শিগগিরই হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।